এই সরকার দলীয়করণ এমনভাবে শুরু করছে, তারা সরকারি অফিস আদালত প্রশাসনিক যে বিভাগগুলো আছে, এমনকি তারা মসজিদ মাদ্রাসা কবরস্থান দখল করা শুরু করে দিচ্ছে। যতগুলো আন্দোলন অভ্যুত্থান হয়েছে, জনগণ আমরা করেছি, সবগুলো অভ্যুত্থানের ফলাফল পরবর্তী একটা গাদ্দার বাহিনী ছিনতাই করে নিয়ে গেছে। ৭১ আমরা পারি নাই, ৪৭ও পারি নাই, কিন্তু এই ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত যুব মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ জুলাই অভ্যুত্থান সম্পর্কে বক্তব্য শুনেছেন। আসলে আমরা যারা জনগণ, আমাদের সবসময় দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ে না। যতগুলো আন্দোলন অভ্যুত্থান হয়েছে, জনগণ আমরা করেছি, সবগুলো অভ্যুত্থানের ফলাফল পরবর্তী একটা গাদ্দার বাহিনী ছিনতাই করে নিয়ে গেছে। ৪৭ সালে যে আন্দোলন হয়েছিল, ওই সময় বলা হয়েছিল যে পাকিস্তান ইসলামী শরীয়ত অনুযায়ী চলবে। তখন আমাদের ওলামায়ে কেরাম এখানে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ওই আন্দোলনে যখন পাকিস্তান সরকার আসলো, তারা ঠিক গাদ্দারি করে বসল। যে ওয়াদা ছিল, তারা সেই ওয়াদা পালন করে দেশ পরিচালনা করে নাই। ৭১ সালে পশ্চিম পাকিস্তানের যেই জুলুম, অত্যাচার, নির্যাতন সহ যে আমরা মজলুম ছিলাম, যেই জন্য যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম ৭১ সালে, আমরা বিজয় লাভ করলাম। কিন্তু ৭২-এর চেতনার নামে এবং ৭২-এর সংবিধানের মাধ্যমে আমাদের সেই ৭১-এর চেতনা এবং বিজয়কে আবার ছিনতাই করা হয়ে গেল। অর্থাৎ ৭২-এর পরেই মানুষ দেশে আবার সেই চুরি, ডাকাতি, লুণ্ঠন, শোষণ এগুলি শুরু হয়ে গেল। শেখ মুজিবের আমলে ওই সময় জাসদ ছিল বিরোধী দল। আপনারা খোঁজ নিয়ে দেখবেন কত হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। সিরাজ শিকদারকে হত্যা করেছে। অর্থাৎ যখনই জনগণ কোনো জুলুম অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যুদ্ধ করে, বিজয় লাভ করে, ঠিক পরবর্তীতে একটি গাদ্দার বাহিনী দাঁড়িয়ে যায়, তারা আমাদের এই বিজয়কে ছিনতাই করে নিয়ে যায়। আজও বাংলাদেশ সেই ভারতীয় আধিপত্যবাদের ভিতরে, এবং আমরা যেই লক্ষ্য নিয়ে ৭১-এ যুদ্ধ করেছিলাম, আমরা সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারি নাই। সর্বশেষ হালনাগাদ শেখ হাসিনার এই ১৫-১৬ বছরের যে জুলুম, শোষণ, অত্যাচার, গুম, খুন, রাহাজানি, দলীয়করণ, মানুষকে ভোটাধিকার থেকে হরণ করা, অর্থাৎ যত ধরনের অন্যায় কাজ শেখ হাসিনা করলো, আমরা এই ২৪-এর জুলাইয়ে রক্ত দিলাম, জীবন দিলাম, হাজার হাজার মানুষ আজকে বঙ্গত্ব বরণ করলাম। এখনো অনেক জুলাই যোদ্ধা হাসপাতালে কাতরাচ্ছে। যেই লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আজকে বর্তমান সরকার ক্ষমতায় এসে তারাও কি করলো, সেই জুলাইয়ের প্রত্যাশার সাথে তারা গাদ্দারি করলো। শেখ হাসিনা যেই কাজগুলো এই ১৬ বছর করেছে, ফেসিবাদের পথে সে হাঁটছে, ঠিক বর্তমান সরকারও ফেসিবাদের পথেই হাঁটা শুরু করেছে। দেখেন, দলীয়করণ, আসলে বিএনপি সরকার ভালো করে বুঝতে পারছে যে যদি জুলাই প্রত্যাশা আমরা বাস্তবায়ন করি, জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়ন করি, তাহলে প্রশাসনের দলীয়করণ করা যাবে না।
চাঁদাবাজি করা যাবে না, দখলবাজি করা যাবে না, বিচার বিভাগ পরাধীন করা যাবে না। তারা এই কারণে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আজকে তারা আমাদের এই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা গাদ্দারি করেছে। দেখেন, দলীয়করণ, আমাদের প্রধানমন্ত্রী ভালো ভালো কথা বলে এবং সে তার অফিসে রাষ্ট্রীয়ভাবে খরচ কমানো, এটা ভালো ভালো উদ্যোগ। কিন্তু আসলে দেখেন, তারা ক্ষমতা আসার পরে প্রথম যে কাজটা করলো দলীয়করণ, আমাদের বাংলাদেশ ব্যাংক তারা দখল করলো। এরপরে সমস্ত ভার্সিটির ভিসিগুলোকে তারা বিদায় করে দিয়ে তাদের দলীয় লোক বসাইল। এরপরে প্রত্যেকটি জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিল। দেখেন, লজ্জাকর বিষয়, একজন ভাই ইলেকশন করছে, ওখানে সে ফেল করেছে। এই ফেল করা একজন মানুষকে কি করা হইল, ওই জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হইল। অর্থাৎ এখানেও তারা কি করলো, দলীয়করণ তারা করলো। এরপরে এই যে কয়েকদিন আগে কতগুলো স্বায়ত্তশাসিত কোম্পানি আপনারা দেখছেন, এই সকল কোম্পানির চেয়ারম্যানগুলো কি করলো, দলীয় লোক বসায় দিল। আমি কালকে পরশু দেখলাম ঢাকা মেডিকেল কলেজ পরিচালনা কমিটি, সেখানেও মির্জা আব্বাস সাহেবকে চেয়ারম্যান বানাই দিয়েছে। এই সরকার দলীয়করণ এমনভাবে শুরু করছে, তারা সরকারি অফিস, আদালত, প্রশাসনিক যে বিভাগগুলো আছে, এমনকি তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করা শুরু করে দিচ্ছে। অর্থাৎ যদি জুলাইয়ের অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন করে, তাহলে এগুলো তারা করতে পারবে না। আজকে প্রধানমন্ত্রী, উনি কি জানেন তৃণমূলে তার নেতাকর্মীরা কি অবস্থা? আমরা বসিলা, এই মোহাম্মদপুরের বসিলা, আমরা কয়েকজন মিলে একটা বাড়ির কাজ ধরছি। এই শুক্রবার দিন উদ্বোধন হয়েছে, শনিবার দিন, রোববার দিন পাইলিং এর কাজ চলতেছে। কালকে আমি গেলাম প্রজেক্টে দেখতে, আমাকে বলতেছে ছাত্র দলের এক নেতা এসে বলে গেছে, কার্ড দেওয়া গেছে যে আমাদেরকে যদি এই মাল না দেওয়া হয়, কাল থেকে কাজ বন্ধ। দেখছেন, যেই প্রজেক্টের সাথে আমি জড়িত, মামুনুল হক জড়িত, দুজন এমপি জড়িত বর্তমান সংসদের। এই মোহাম্মদপুরে আমি বসবাস করি 36 বছর। আমাদের এখানে এসে বলতেছে, হুমকি দেওয়া গেছে যে এটা না করলে কাল থেকে কাজ বন্ধ। এটা কি সরকার জানে? তারেক রহমান সাহেব জানেন এটা, যে তৃণমূলে তার কর্মী বাহিনী একেবারে এই যে বাথরুম সহ দখল করে ফেলতেছে? অর্থাৎ সরকার চিন্তা করছে, যদি আমি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে আমি ফেসিবাদ হতে পারবো না। আমি এইভাবে দলীয়করণ, বিচার বিভাগ পরাধীনতা, দুদক, গুম, খুন সহ যত অপকর্ম আছে, এগুলো আমরা করতে পারবো না। এই কারণে তারা জুলাই সনদ বাস্তবায়ন থেকে পুরা ইউটার্ন করছে। পরিষ্কার কথা হলো, ৭১ আমরা পারি নাই, ৪৭ পারি নাই, কিন্তু এই ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। যে কোনো মূল্যে আমরা সরকারকে বিষয়ে কোনো ছাড় দেব না। এতে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করা, যদি প্রয়োজন হয় আরেকবার আমরা জীবন দেব, তবুও এই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার সাথে আমরা গাদ্দারি, বেইমানি করতে পারি না। আজকের আলোচনা তখনই সার্থক হবে যখন এই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হবে। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকুন, যার যার জায়গা থেকে, যার যার প্ল্যাটফর্ম থেকে আপনারা এই সরকারকে গণভোটের রায় এবং জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন করতে বাধ্য করুন। তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আর যদি তা না পারা যায়, এবারও ফেল করি, তাহলে আগামী ভবিষ্যৎ
এই শেখ হাসিনার থেকে আরো অনেক খারাপ হবে। আমি সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রতি আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।